যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ এবং যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ব্যবধান কমানোর জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ ইতিমধ্যে নিয়ে ফেলেছি। 25টি ওয়িং কেনার ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, 7 লাখ মেট্রিক টন গম কিনবো, আরও কিছু কিছু জিনিস যেগুলো যুক্তরাষ্ট্র থেকে আনা যায়, এবং 29 বা 30 তারিখ যুক্তরাষ্ট্রে বৈঠক হবে এই বিষয়ে। আমরা এখান থেকে কি বের করে নিয়ে আসতে পারবো, নাকি কি দিয়ে আসবো? দেখেন, প্রথমত আমরা আমাদের এক্সপোর্ট মার্কেটের জন্য খুব বড়ভাবে একক দেশ যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরশীল, এবং দ্বিতীয় সবচেয়ে বেশি ইউরোপের উপরে নির্ভরশীল। কিন্তু ইউরোপ তো একক দেশ না, অনেকগুলো দেশ মিলিয়ে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার গত কয়েক মাস ধরে যে ট্যারিফগুলো বসানো শুরু করেছে বিদেশি সব রপ্তানির উপরে, সেই জায়গায় আমাদের দেশের আপনার রপ্তানি শিল্পে, স্পেশালি গার্মেন্টস রপ্তানি শিল্পের সাথে যারা নিয়োজিত আছেন, ওনাদের সবার কাছ থেকে আমরা পরিষ্কার এই সিগন্যালটা পেয়েছি যে এই ট্যারিফটা যদি আমরা ঠেকাতে না পারি, তাহলে এই যে আমাদের এত হাজার গার্মেন্টস ফ্যাক্টরি, এগুলো বড় অংশ বন্ধ হয়ে যাওয়ার সম্মুখীন হবে। সো এখানে এগুলোকে প্রোটেক্ট করা বা বাঁচাবার একটা দায়িত্ব সরকারের নিশ্চয়ই আছে। কিন্তু সরকার এখন আমাদের আসলে আমাদের ন্যাশনাল ক্যারিয়ারের 25টা বোয়িংয়ের প্রয়োজন আছে কি না, আমরা গম আর কোথা থেকে কিনি, এই জিনিসগুলো একটা বড় জায়গায় আমাদের প্রবলেম যেটা হয়েছে যে আমরা, এবং যার জন্য ওই যে আমি মিলন ভাইয়ের সাথে একমত, অনেক কিছু সংস্কার আসলে আমাদের করতেই হবে, রিফর্ম। যেমন মনে করেন আমাদের পার্লামেন্টে আমাদের সংবিধানে বিদেশি চুক্তির বিষয়ে পার্লামেন্টারি রাটিফিকেশনের কোনো ধারা নাই। পার্লামেন্টারি রাটিফিকেশনের ধারা যদি থাকে, তাহলে এটাও কিন্তু একটা নেগোশিয়েটিং ট্যাকটিক, যে ভাই আমি তোমারে দিতে চাই কিন্তু আমার সংসদ আটকায় দিবে, এই ধরনের বিষয় আছে। সো ওইটা যদি থাকে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কি চুক্তি করবে সেটাও কিন্তু রাটিফিকেশনের মধ্যে নতুন পার্লামেন্ট হওয়ার সাথে সাথে পড়বে। সো ওইখানে আমাদের একটা সেফগার্ড থাকে। এই সেফগার্ডগুলো তৈরি করা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার, এই যে আজকে যে খবরে দেখেছি, কারণ আমি কিন্তু আসলেই সারাদিন তো আমরা দৌড়ের উপরে থাকি, বাট যখন খবরে দেখেছি আমি একটু সারপ্রাইজড হয়ে গেছি। 25টা বই, এত মেট্রিক টন গম, আরও কি বেশ কিছু প্রোডাক্ট আমরা কিনবো, হ্যাঁ বেশ কিছু জিনিস, একটা মোটামুটি একটা লম্বা লিস্ট, যে এত কিছু আমরা ক্রয় করব। তাহলে সরকারের এই চুক্তির আশেপাশে আসার আগেও এগুলোতে আমাদের যাচ্ছে কত, এবং আমরা গার্মেন্টসে ট্যারিফে বাঁচাচ্ছি কত, এই হিসাবগুলো পরিষ্কার করে জনসম্মুখে আনাটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ শুধুমাত্র একটা সেক্টরকে সাবসিডাইজ করার জন্য পুরো দেশের এক্সচেকারের অর্ধেকের বেশি খালি করে দেয়া, এটা তো একটা অপরচুনিটি কস্ট তো বিশাল। সো এটা জনগণকে পরিষ্কার জানানো। আমরা একটা জিনিস দেখেছি, এগেন আমি নিন্দা করছি না, তবে আমি সমালোচনা শক্তভাবেই করছি, যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা স্পেশালি যুক্তরাষ্ট্রের সাথে আপনার সিক্রেট চুক্তি, যেটা জনসম্মুখে আসবে না, এই ধরনের চুক্তির আলোচনা আমরা দেখেছি, চুক্তি করা দেখেছি। মাতারবাড়ি পোর্ট নিয়ে আলোচনা দেখেছি, আপনার রোহিঙ্গার ওখানে করিডোর নিয়ে আলোচনা দেখেছি, আবার আপনার ইউএন পিসের একটা এশিয়া অফিস, হিউম্যানিটেরিয়ান এশিয়ার অফিসের নিয়ে আলোচনা দেখেছি, যেগুলো একটাও বড় দাগে জনসম্মুখে আনা হয়নি, এবং জনগণের সাথে বা জনগণের রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, এটা ইলেকশন নির্বাচন ছাড়া হবে না, বাট এগুলো আলোচনায় আনা হয়নি। এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত দুঃখজনক, পরে যে খুবই মুশকিল হয়ে যেতে পারে এই জিনিসগুলো। সো তার জন্য আমি শক্ত আবেদন জানাবো সরকারের প্রতি, যে যেই চুক্তিগুলো এখনও হচ্ছে, এই ট্যারিফগুলো, এগেন আমি মানছি ভাই, আমাদের গার্মেন্ট সেক্টরকে বাঁচাইতে হইলে এই ট্যারিফগুলো মুখোমুখি হতে, এই ট্যারিফগুলো সরানোর জন্য কিছু নেগোসিয়েশন বা কিছু ছাড় আমাদের দিতেই হবে যুক্তরাষ্ট্রকে। ট্রাম্প সরকার একেবারেই নাছোড়বান্ধা, কিছু দিতেই হবে। বাট সে কিছু কি, এবং আসলে আমরা কোন কোন খাতে হারাচ্ছি, কোন কোন খাতে পাচ্ছি, এগুলোর পরিষ্কার একটা ইমেজ জনসম্মুখে না আনা পর্যন্ত আসলে আমরা কেউই ওনার এই সরকারের সাপোর্টে একসাথে হতে পারছি না।